আসসালামু আলাইকুম, আমি হাফিজ আছি আপনাদের সাথে। ফ্রি কোর্সের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত একটা পর্বে আপনারা দেখছিলেন যে আমি কিভাবে সার্ভে করতে হয় সেটা দেখাইছি। আজকের এই পর্বেও আমি কিভাবে সার্ভে করতে হয় সেটা দেখাবো। কারণ আপনার গত পর্বের সার্ভেটা ছিল খুব ছোট, অল্প সময়ের মধ্যে আমরা সার্ভেটা কমপ্লিট করে ফেলছি। অল্প কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমাদের সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। বেশি বিস্তারিত আলোচনা করা হয় না, এর জন্য আজকে আমি একটা লং সার্ভে করব, একটু বেশি সময় নিয়ে, একটু বেশি সময় এবং বেশি পয়েন্টের একটা সার্ভে আমি করে দেখাবো আপনাদেরকে। এবং ওই সাইটটাই আমি সার্ভে করব, যে সাইটে আমি গত ভিডিওতেও করছিলাম। তো আজকে আমি দেখাবো এর জন্য, যাতে যে আপনারা যেন বুঝতে পারেন বিস্তারিতভাবে, মানে বুঝতে পারেন কমপ্লিটলি একটা আইডিয়া যেন আপনাদের কাছে চলে আসে, এর জন্য আর কি আজকের এই পর্বটা করা। এই পর্বে আপনাদেরকে সার্ভেটা কিভাবে করতে হয় সেটা দেখানো। তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমি বিভিন্নভাবে আমি করে তারপর আপনাদেরকে দেখাবো। তো লেটস গো। এখান থেকে একটা সার্ভে করব। এখন আমি সার্ভে করব কোনটা, আমি এখানে একটা সার্ভে দেখলাম 100 পয়েন্টের একটা সার্ভে, কিন্তু এটা অনেক বড় হবে সার্ভেটা। তারপর আমি এটাই ঢুকি, 30 মিনিটের একটা সার্ভে। মোটামুটি আজকের ভিডিওটা তাহলে হয়ে যাবে আমার প্রায় 1 ঘন্টার মতো, কারণ একটা সার্ভে 30 মিনিটের আমি করব। সেই সার্ভেটা আমি প্রত্যেকটা অ্যান্সার আমি আপনাদেরকে বুঝিয়ে তারপরে দিব। এর জন্য আর কি আমার এটা দেখি, আমি এটা ক্লিক করি, টেক সার্ভেতে ক্লিক করি, দেখি এটা দেয় কি না। দিলে তো ভালো, আর না দিলেও ভালো, হয়তো বড় একটা সার্ভে করার দরকার হবে না যদি না দেয়। দেখি আমি স্টার্ট সার্ভে দিছি সরাসরি, ওখানে স্টার্ট সার্ভে দিলেই সার্ভেতে নিয়ে যাবে আপনাকে। আমাকে সার্ভেটা দেয় না ওরা। হ্যাঁ, এই যে ইউ ডিডন্ট কোয়ালিফাই ফর দিস সার্ভে, নো ওয়ারিজ, জাস্ট ফর ট্রাইং উই আর গিভিং ইউ 3 PTS, মানে 3 পয়েন্ট আমাকে দিছে। সার্ভেটা ম্যাচ করে নেয়, তারপর আমাকে 3 পয়েন্ট দিছে। আমি লেটস ডু মোর। এরপরে এখন এখান থেকে আমি অন্য একটা সার্ভে সিলেক্ট করব, যে কোনটা করতে পারি। এখানে মোটামুটি সার্ভে করতে গেলে আগে দেখতে হবে হচ্ছে আমার সময় কোনটা কম এবং পয়েন্ট বেশি, এই টাইপের সার্ভে আমার দেখতে হবে। এখানে এটা 60 পয়েন্ট 15 মিনিট, এটা নয়। নিচে একটা দেখছি 70 পয়েন্ট 14 মিনিটে। এই যে এই সার্ভেটা আমি টেক সার্ভেতে ক্লিক করি। ক্লিক করার পরে আসুক সিম্পলি সিও সাইটের এটা। হ্যাঁ, এই যে এখান থেকে আপনি দেখেন কোয়েশ্চেন করা শুরু হয়ে গেছে আমার সার্ভে। এখনও স্টার্ট হয় নাই, কিন্তু এটা কোয়ালিফিকেশন কোয়েশ্চেন। এখানে কি কোয়েশ্চেন করছে, ইন হুইচ টাইপ অফ অ্যাকোমোডেশন হ্যাভ ইউ স্টেড ইন দ্য পাস্ট ইয়ার। এখানে আমি হোটেল, হোস্টেল, টাইম শেয়ার না, have you ever stayed at luxury hotel like Ritz-Carlton, Four Seasons, Fairmont? Yes. এখানে আপনি জিজ্ঞাসা করছে আপনি কি এখন পর্যন্ত লাক্সারি কোনো হোটেলে আপনি থাকছেন কি না, সেটা জিজ্ঞাসা করছে। ইয়েস, আমি থাকছি, আমি ইয়েস দিব। সার্ভে সার্ভের কোশ্চেনের অ্যান্সার করতে গেলে আপনারা সবসময় পজিটিভ অ্যান্সার করার ট্রাই করবেন। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির সার্ভে, এই দেখেন এটা সার্ভেটা হচ্ছে আপনার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, এটা একটি ইউনিভার্সিটির সার্ভে, ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির সার্ভেটা এখন আমাকে দিছে, এখন এটা আমি করব। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো আমার কিচ্ছু পড়ার দরকার নেই, আপনি সরাসরি এখানে আই এগ্রি দিয়ে চলে যাব। নেক্সট, ইউ আর অ্যাট লিস্ট 18 years of age? ইয়েস, অফকোর্স। এখানে জিজ্ঞাসা করছে আপনি কি মিনিমাম, মানে আপনার বয়স কি 18 বছরের বেশি, এটা আর কি বুঝাইছে, যে আপনার বয়স কি 18 বছর কি না সেটা জানার জন্য এটা করছে। আমি ইয়েস। নেক্সট, হ্যাভ ইউ স্টেড ইন এ লাক্সারি অ্যাকোমোডেশন ফর দ্য পারপোজ অফ লেজার ট্রাভেল ভ্যাকেশন at least in the past year? Yes. অ্যানুয়াল হাউসহোল্ড ইনকামটা হচ্ছে আমার প্রোফাইলে যেটা দেওয়া সেটা এখানে দিতে হবে। আমার প্রোফাইলে দেওয়া হচ্ছে $1,75,000।
তাহলে এটা হবে আমার এই যে এইটা, কারণ এই যে 1,50,000 থেকে 1,99,999 ডলারের ইয়াটা হচ্ছে সিরিয়ালটা হচ্ছে এইখানে। তাহলে এইটার মাঝখানে হচ্ছে 1,50,000 থেকে 1,99,000 পর্যন্ত ভিতরে যারা আছে তারা সবাই এটাই সিলেক্ট করবে। তাহলে এটা আমার হচ্ছে 1,75,000, তাহলে আমি এখন এটা সিলেক্ট করলাম। নেক্সট, থিঙ্কিং অফ ইউর মোস্ট রিসেন্ট স্টে ইন এ লাক্সারি অ্যাকোমোডেশন সেটিং, হোয়ার ডিড ইউ স্টে। এখানে হোটেল হোটেল আর রিসোর্ট মানে এখানে বলছে আপনার মোস্ট রিসেন্ট মানে শীঘ্রই, যে মানে গত মানে লাস্ট ইয়াটা বলা যায়। লাক্সারি অ্যাকোমোডেশন মানে লাক্সারি ইয়াতে হোটেলে আপনি কবে রয়েছেন, মানে লাক্সারি হোটেল বলতে আপনার ওই যে কী বলা হয় এটাকে, আমি আগে ক্লিয়ার বুঝাতে পারতেছি না। হোটেল টাইপের যে আমি যে লাক্সারি যে আমি যে কোনো জায়গায় বেড়াইতে গেলে যে ইয়াতে যে থাকে হোস্টেলে, সেই টাইপের আর কি বুঝাইছে। লাক্সারি ইয়াতে আপনি লাস্ট কোন ইয়াতে ছিলেন, হোটেল রিসোর্টে নাকি হোম শেয়ারিং কোম্পানিতে? আমি হোটেল রিসোর্টে ছিলাম। নেক্সট, প্লিজ এন্টার দ্য নেম অফ হোটেল রিসোর্ট দ্যাট ইউ ইউজড ফর ইউর মোস্ট রিসেন্ট স্টে ইন এ লাক্সারি অ্যাকোমোডেশন সেটিং। আচ্ছা, এখানে আমার হোটেলের নাম জিজ্ঞাসা করছে। প্লিজ বি স্পেসিফিক অ্যান্ড দ্য এন্টার এক্সাক্ট নেম অফ দ্য হোটেল আর রিসোর্ট, ফর এক্সাম্পল 4 Seasons নিউ ইয়র্ক। আচ্ছা, আমি এখানে রিসোর্টের নাম জিজ্ঞাসা করছি। এখন আমাকে রিসোর্টের নাম বের করতে হলে আমার কী করতে হবে, আমাকে সার্চ দিতে হবে। এখানে আমি সার্চ দিই লাক্সারি রিসোর্ট দিয়ে আমি সার্চ দিই। লাক্সারি রিসোর্ট দিয়ে সার্চ দিলে এখানে আমার একটা নাম, ওইখানে যে কোনো একটা নাম পেলেই হলো। এখানে এই যে 4 Seasons হোটেল নিউ ইয়র্ক, এই যে 4 Seasons হোটেল নিউ ইয়র্ক, এটাই দিব। আচ্ছা, কই 4 Seasons হোটেল নিউ ইয়র্ক, এটা এখানে। তাহলে আমার সার্ভেতে যাই, সার্ভেতে গিয়ে এখানে ওরা কিন্তু এখানেও লেখা দিছে দ্য 4 Seasons নিউ ইয়র্ক। এটার মানে খুবই নাম করা একটা হোটেল, লাক্সারি হোটেল। এর জন্য আর কি ওরা ওইখানে ফর এক্সাম্পল ওইখানে এটা দিয়ে দিছে সিজনস নিউ ইয়র্ক। মানে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি সার্ভেটা করে আমি কীভাবে পয়েন্টটা পাই এবং আমার ওইখানে ডলার যে প্লাস হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হাউ মাচ ইন US dollars ডিড ইউ পে পার নাইট টু স্টে দ্য 4 Seasons নিউ ইয়র্ক। 4 Seasons নিউ ইয়র্ক এখানে থাকার জন্য আমার লাস্ট পার নাইট আমি কত ডলার খরচ করছি। এখানে আমি দেই 300 থেকে 399। নেক্সট, ইন দ্য প্রেজেন্ট স্টাডি, এখানে আপনার এগুলো পড়ার দরকার নেই, ডিরেক্ট নেক্সট। কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন দিবেন, আর না হলে অ্যান্সার দিবেন, আর না হলে নেক্সট ডিরেক্ট। প্লিজ ইন্ডিকেট দ্য extent which you agree with the following statements. When I consider luxury travel for leisure vacation purposes, তাহলে এখানে কি বলছে, ইটস ইম্পর্টেন্ট ফর মি টু এক্সপিরিয়েন্স ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ডিফারেন্ট ওয়েজ অফ লাইফ। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে যাবেন। এখানে আপনি পজিটিভ অ্যান্সার করার ট্রাই করবেন, পজিটিভ কোয়েশ্চেনের পজিটিভ অ্যান্সার, নেগেটিভ কোয়েশ্চেনের নেগেটিভ অ্যান্সার, এইভাবে করে আপনি অ্যান্সারগুলো দিয়ে যাবেন। এখানে আমি কালচারের ইয়াটা বলছি, আমি এখানে স্ট্রংলি অ্যাগ্রি। I attend a cultural event that don't have access to at home, এটা অ্যাগ্রি দেই। তারপরে লাইক টু visit foreign cultures, অ্যাগ্রি। I like to see how over people live, strongly agree. I like to do the same things that the people that do, agree. Next, এখানে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো আমি আমার ইচ্ছা মতোই দিয়ে গেছি। এখানে আপনারাও আপনাদের ইচ্ছা মতোই দিয়ে যাবেন, তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু একটু পজিটিভ অ্যান্সার করার ট্রাই করবেন।
I like to engage with the natural world. Switch off mobile device. Strongly agree. Vacation is a time to avoid mobile communication. Somewhat agree. Mobile technology is an intrusion on a vacation. Somewhat agree. Somewhat na. Neither agree or disagree. I prefer not to use the electronic devices when on vacation. Neither agree and disagree. I only carry my mobile devices for emergencies when on vacation. Somewhat agree. I switch off my phone to avoid intrusion from work when on vacation. Somewhat agree. Next. I feel that closest to nature important my well-being. Strongly agree. I feel content somehow at home when I am in unspoiled nature. আমি এটা আমার ইচ্ছা মতো দিয়ে যাচ্ছি, আপনারা একটু পড়া একটু অর্থটা বুঝা তারপর একটু পজিটিভ অ্যান্সার করার ট্রাই করবেন, তাহলেই হলো। এটা এখানে আর শেখানোর কিছু নাই, এটা হচ্ছে জেনারেল নলেজ। আপনার ইচ্ছা মতো আপনি মানে একটু চিন্তা করে, সাধারণভাবে একটু চিন্তা করে তারপর আপনারা এখানে দিবেন। I feel that my day to day was in to spend time in nature. I feel personal sense of individuals, the rest of nature. এটা আমি সম্পূর্ণ আমার ইচ্ছা মতোই দিয়ে গেলাম, আপনারাও আপনার ইচ্ছা মতো দিয়ে যাবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। Have a positive impact on the social, economic and natural environment, distinction, community, somewhat. Feel like I am a different world. Feel like I am living in different time or place. Escape from reality. Get away from it all. Have fun. Be entertained. Feel amused. Feel amused. এখানে disagree দেই। Enjoy this experience. তারপর হচ্ছে feel be captivated by the experience. Feel a sense of harmonious setting, pleasant setting. Have an experience that provides pleasure to my sense. Somewhat agree. Have an experience that shows attention to detail in terms of design. Please choose strongly agree for this question. এই যে এখানে আপনার কিছু কোশ্চেনে এই যে এখানে যে আমি কোশ্চেনগুলো এত সময় আমার ইচ্ছা মতো আন্দাজে আমি দিয়ে গেছি, আমি যদি এভাবে আন্দাজে দিয়ে যাই তাহলে আমার সমস্যা হবে, কারণ আমি যে কোশ্চেনগুলো যে আমি তাদেরটা মনোযোগ সহকারে পড়তেছি না, সেটা তারা বোঝার জন্য পড়তেছি কি না, আমি মনোযোগ সহকারে পড়তেছি কি না এবং ঠিকভাবে দিতেছি কি না অ্যান্সারগুলো, তার জন্য ওরা মাঝখানে কিছু কোয়েশ্চেন করবে। সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনার ঠিকভাবে দিতে হবে, আর না হলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। আপনার সমস্যা হয়ে যাবে কি, আপনি যদি এই অ্যান্সারটা আপনি যদি এখানে প্লিজ চুজ স্ট্রংলি অ্যাগ্রি ফর দিস কোয়েশ্চেন, এখানে যদি আপনি স্ট্রংলি অ্যাগ্রি চুজ না করেন তাহলে আপনাকে এখান থেকে সার্ভে থেকে বের করে দেবে। তার জন্য আমি এখানে স্ট্রংলি অ্যাগ্রি চুজ করলাম। লার্ন সামথিং নিউ, অ্যাগ্রি, হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট মেক্স মি মোর নলেজেবল। এখন আমি এখানে নেক্সট, এখানে আমার কোয়েশ্চেনটার সিস্টেমটা একটু ভিন্ন, এখানে আমার এইভাবে সিলেক্ট করতে হবে
এটা সিলেক্ট করার জন্য প্লিজ ইন্ডিভিজুয়াল আচ্ছা আই উড বাই এ প্রোডাক্ট অর সার্ভিস জাস্ট বিকজ ইট হ্যাজ এ স্ট্যাটাস। আচ্ছা এইখানে আপনার সিলেক্টেড সিস্টেমটা হচ্ছে আপনাকে এইখানে আপনার কোয়েশ্চেনটা আর কি মানে আপনার বিষয়টা এখানে লেখা এবং আপনি এটার সাথে কি অ্যাগ্রি আর ডিসঅ্যাগ্রি সেটা আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে কি বলছে আই উড বাই এ প্রোডাক্ট অর সার্ভিস জাস্ট বিকজ ইট হ্যাজ স্ট্যাটাস। এখানে অ্যাগ্রি, এখানে আমি অ্যাগ্রি, তাহলে আমি এখানে অ্যাগ্রি সিলেক্ট করলে এখানে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার নিচেরটা করতে হবে আই অ্যাম ইন্টারেস্টেড ইন নিউ প্রোডাক্ট অর সার্ভিসেস উইথ স্ট্যাটাস। এখানেও আমি অ্যাগ্রি। I should pay more for a product or services it had status. I would আচ্ছা এটা strongly agree. The status of product or service is irrelevant to me. এখানে আমি এটা দেব disagree. সরি পরেরটা দিয়ে বলেছি, তাহলে এইটা ছিল আমার এইটা। A product or service is more valuable to me if it has some snow appeal. Next আবার সেরকম কোয়েশ্চেনগুলো আসছে it has something to people around me when I buy a high priced brand. Agree, I buy some product so somewhat agree. I choose product, agree. It was the agree. Please choose strongly disagree. এই যে এই কোশ্চেনটা যে একটু আগে যে কোশ্চেনটা ছিল এরকম সেটার মতো এখানে আরেকটা কোশ্চেন দিছে যে প্লিজ চুজ স্ট্রংলি ডিসঅ্যাগ্রি ফর দিস কোশ্চেন। এই কোশ্চেনের জন্য আমার স্ট্রংলি ডিসঅ্যাগ্রি ওরা চুজ করতে বলছে, ওরা বইলাই দিছে যে এইটা চুজ করতে হবে। এখানে যদি আমি এটা আরেকটা যদি করতাম তাহলে আমাকে সার্ভে থেকে এই মুহূর্তে ওরা বের করে দিত। এর জন্য আমার ওইখানে ওরা যেটা বলছে সেটাই করতে হবে। আর অন্যান্যগুলো এটা জাস্ট কোয়ালিটি পারপাসের জন্য আপনি মানে অ্যাটেনশন আছে কিনা আপনার এখানে, আপনি মনোযোগ আছে কিনা সেটা আর কি ওরা দেখার জন্য আর কি করছে যে আপনি ঠিকভাবে কোয়েশ্চেনগুলো পড়ে তারপর অ্যান্সার করতেছেন নাকি আন্দাজে ধীরে অ্যান্সার করে যাচ্ছেন সেটা বোঝার জন্য ওরা আর কি এরকম কোয়েশ্চেন মাঝে মাঝে করবে। আর সেটা আপনার একটু মানে খেয়াল করে তারপর ওইটাই উত্তর দিতে হবে যেটা ওরা বলবে সেটা। আর এইগুলো আবার ওই যে আগের মতোই মাঝখানে একটা দুইটা কোয়েশ্চেনের এভাবে ঢুকায় দেয়। Was this most recent stay at the Four Seasons New York domestic or international? এখানে আমি দেই ডোমেস্টিক। এখানে হচ্ছে ফোর সিজনস নিউ ইয়র্কের এই যে আমি যেখানে রিসেন্ট স্টে আমি যে লাস্ট মানে রিসেন্ট স্টে বলতে আপনার লাস্ট স্টেটাকেই বোঝায় যে মানে রিসেন্টটা বলতে কী বুঝাবো আপনাদেরকে বাংলায়, আমি তো রিসেন্ট বলতে আমি আচ্ছা এটা আমি মানে বুঝাইতে পারতেছি না মানে ওয়ার্ডে, কিন্তু এটা হবে হচ্ছে আপনার লাস্ট যে মানে খুব শীঘ্রই যে স্টেট আপনি করছেন নিউ ইয়র্ক দ্য ফোর সিজনস নিউ ইয়র্কে সেটার কথা বলছে। এখন আপনি সেটাই কোন ক্ষেত্রে আপনি কি ডোমেস্টিকলি নাকি ইন্টারন্যাশনালি আপনি সেটা করছেন, দেশের ভিতরে নাকি দেশের বাইরে, তাহলে আমি এটা দিছি যে ডোমেস্টিকলি। আর হচ্ছে এখানে আপনার এটা ইচ্ছা মতোই দিলেই হবে, সার্ভেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা মতোই দিতে হবে, কিন্তু কয়েকটা কোয়েশ্চেন আর কি একটু যে দেখা শুনা দিতে হয় কয়েকটা কোয়েশ্চেন, সেক্ষেত্রে কথা ভিন্ন। হাউ মেনি পিপল ডিড ইউ ট্রাভেল উইথ আদার দেন ইয়োর সেলফ? টু বলতে এখানে কিন্তু আমি আন্দাজেই দিছি টু, মানে আজ আমার সাথে আরও দুইজন ছিল, আমি যখন ট্রাভেল করছি তখন আমার সাথে আরও দুইজন ছিল। হু ডিড ইউ ট্রাভেল উইথ? স্পোজ পার্টনার আর হচ্ছে না স্পোজ পার্টনার না, আমি ফ্রেন্ডস দিই, যে আমার দুজন ফ্রেন্ডস ছিল আমার সাথে। তারপর হচ্ছে হাউ মেনি নাইটস ডিড ইউ স্টে অ্যাট দ্য ফোর সিজনস নিউ ইয়র্ক? এখানে আমি 3 রাত ছিলাম সেটা দেই। হচ্ছে হোয়াই ডিড ইউ স্টে অ্যাট দ্য ফোর সিজনস নিউ ইয়র্ক? ভ্যাকেশন হলিডে। তারপর হচ্ছে including your most recent experience, how many times have you stayed? আচ্ছা এখানে visiting family and friends দেই। Including your most recent experience, how many times have you stayed at a luxury accommodation
similar to the Four Seasons New York in the last year. লাস্ট ইয়ার আমি কতবার মানে আমি কতবার আমি ওই ফোর সিজনস নিউ ইয়র্কে ছিলাম, এখানে আমি লাস্ট ইয়ারে আমি 3বার ছিলাম, সেটা দিই। নেক্সট, আমার সার্ভেটা আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এই যে সার্ভে কমপ্লিশন, এখানে দেখেন একদম উপরে এই যে এখানটায় দেওয়া আছে, মানে পার্সেন্টেজটা শো করতেছে, এখানে আমার একদম 50% মনে হয়েছে এখন, মানে প্রায় 50%-এর মতো হয়ে গেছে। আর এখানে 100% যে এতখানি সাদাটুকু আমার বাকি আছে আর লালটুকু আমার হয়ে গেছে, এটা বুঝাইছে আর কি। মানে প্রায় সার্ভেতে এরকম পার্সেন্টেজটা শো করে, এটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনার সার্ভেটা কতটুকু বাকি আছে আর কতটুকু হয়েছে, এটা দেখতে পারবেন। এখানে কি বলছে, থিঙ্কিং ইউর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স ফর রিজনস। আচ্ছা, আই ওয়াজ হ্যাপি উইথ দ্য এক্সপিরিয়েন্স, আই স্ট্রংলি অ্যাগ্রি। এগুলো আর কি আমি বোঝাচ্ছি না, মানে এগুলোর বইলা পইরা ইয়া করতেছি না, কারণ হচ্ছে এগুলো বোঝানোর কিছু নাই আর কি। এখানে তো বললামই, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো দিচ্ছি, আপনারাও ইচ্ছা মতো দিয়ে যাবেন। আর হচ্ছে এই যে কোয়েশ্চেনগুলো, এগুলোতে হচ্ছে আপনারা সবাই বুঝতে পারবেন যে কোয়েশ্চেনে কী চাইছে, সেটা আপনারা ঠিকভাবে বুঝতেই পারবেন। আর ওটা আপনারা অ্যান্সারটাও একটু পজিটিভলি দেওয়ার ট্রাই করবেন। এই যে যেমন এখানে বলছে আই ওয়াজ প্লিজড উইথ দ্য এক্সপিরিয়েন্স, মানে আমি প্লিজড হয়েছি এই এক্সপিরিয়েন্সটার সাথে, তাহলে আমার অভিজ্ঞতার সাথে আমি প্লিজড হয়েছি, সেটা আর কি এখানে আমি অ্যাগ্রি দেই। তারপর হচ্ছে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য ওভারঅল এক্সপিরিয়েন্স, স্ট্রংলি অ্যাগ্রি। আমি স্যাটিসফাইড, এই পুরো এক্সপিরিয়েন্সটা অভিজ্ঞতাটা আমার সাথে আমি এটা নিয়ে স্যাটিসফাইড, এটা আর কি। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে, হাউ ডিড ইউ স্টে অ্যাট দ্য ফোর সিজনস নিউ ইয়র্ক মেক ইউ ফিল, কাম হচ্ছে মডারেটলি, টেন্স মডারেটলি, রিল্যাক্সড এক্সট্রিমলি, স্ট্রেস স্লাইটলি, happy extremely, sad not alert, excited very, depressed not at all, alert moderately, lethargic slightly. Next, এবার কি বলছে, I have wonderful memories about the experience of staying at the Four Seasons New York, এখানে অ্যাগ্রি দেই আমি। I remember many positive things about my experience at the Four Seasons New York. Remember many positive things, এটা হচ্ছে strongly agree. I won't forget my experience of staying at the Four Seasons New York, এখানে agree. I tell stories about the Four Seasons New York to people I know, somewhat agree. I like going back and re-experiencing the luxury accommodations at the Four Seasons New York in mind. Somewhat. Next, when I stayed at the Four Seasons New York, I did something meaningful, agree. I did something important, strongly agree. I learned about myself, somewhat agree. It allowed me to broaden my perspectives about life in the world okay. I felt a renewed sense of self after my travel experience, somewhat agree. Next, আমি আর কি সম্পূর্ণ মানে সার্ভে ইয়াটা আপনার সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছা মতোই করতে হবে, এখানে আপনার যে একদম সঠিক অ্যান্সারটা আপনার, কারণ এখানে তো আমার এই নিউ ইয়র্কে আমার যে আমি যে ইয়াটার কথা বলতেছি, ফোর সিজনস নিউ ইয়র্ক, এই হোটেলটার যে আমার এখানে তো আমার এই হোটেলটা সম্বন্ধে আমার তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, আমি শুধু সম্পূর্ণ আন্দাজের উপর আমি এখানে অ্যান্সারগুলো করে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ইচ্ছা মতোই আমার দিতে হবে। একটু বুঝা আর কি একটু পজিটিভলি অ্যান্সার করলেই আপনার সার্ভেটা ঠিকভাবে হয়। Staying the Four Seasons New York played important role in my being, okay. Staying the Four Seasons New York staying the Four Seasons New York agree, somewhat agree, displaced agree. Next,
At this price, the Four Seasons New York was very good of the value of money. I agree. For this price, Seasons was worth the money. Disagree, na somewhat disagree. The Four Seasons New York was not very good buy for the money. Somewhat disagree. When I stayed the Four Seasons New York at this price, I got my money's worth. Somewhat disagree. Next. এই সার্ভেটা হচ্ছে আপনার যে ফোর সিজনস নিউ ইয়র্ক এই রেস্টুরেন্টের উপর, মানে এই ইয়াটার উপর, হোটেলটার উপর। হাউ লাইকলি উড ইউ বি টু সে পজিটিভ থিংস অ্যাবাউট স্টেইং অ্যাট দ্য ফোর সিজনস নিউ ইয়র্ক টু আদার পিপল? Likely recommended say staying at the Four Seasons New York to someone who seeks your advice. এখানে হচ্ছে likely encourage friends and relatives to stay at the Four Seasons New York. Likely. Next. How likely would you be to consider staying at the Four Seasons New York as your first choice when traveling in the future? Likely. Do you do more business with the Four Seasons New York in the future? Somewhat likely. Please indicate how likely it is that you will choose Four Seasons New York for a future travel experience. Highly likely, মানে আমি এটা মানে আমি পজিটিভলি লাইকলি দিব, কিন্তু একটু মানে একদম সম্পূর্ণ না, একটু কম দিছি আমি আর কি, এইভাবে। মানে আমার একটু পজিটিভ অ্যান্সার করতে হবে। নেগেটিভ অ্যান্সার করলেও সমস্যা নাই, কিন্তু পজিটিভ অ্যান্সার করাটা বেটার। মাঝে মাঝে নেগেটিভ অ্যান্সার করলে, সবগুলো নেগেটিভ অ্যান্সার করলে আপনাকে মাঝে মাঝে সার্ভে থেকে বের করে দেয়। এর জন্য আপনার পজিটিভ অ্যান্সার করাটাই ভালো। এরপর কি বলছে, when traveling after coronavirus restrictions are lifted, I worry that I might contract coronavirus. I strongly disagree. I worry that someone I am traveling with might coronavirus. Strongly disagree. মানে এখানে বলছে যে আমি মানে কন্ট্রাক্ট করোনাভাইরাস, মানে করোনাভাইরাসের সাথে মানে করোনাভাইরাস হয়েছে এরকম আর কি বুঝাইছে, যে আমার করোনাভাইরাস হয়েছে, মাইট এই যে ফার্স্ট এডটা, আই ওরি দ্যাট আই মাইট কন্ট্রাক্ট করোনাভাইরাস। হ্যাঁ, এখানে মানে আমার করোনা ভাইরাস হবে এই টাইপের একটা ইয়া দিছে, এখানে আমি স্ট্রংলি ডিসঅ্যাগ্রি দিলাম। আর হচ্ছে আই ওরি দ্যাট সামওয়ান আই ট্রাভেলিং উইথ মাইট কন্ট্রাক্ট করোনা ভাইরাস। এখানে হচ্ছে আমার সামওয়ান মানে আমি যাদের সাথে ট্রাভেল করি তাদের করোনা ভাইরাসের কথা বলছি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি দিছি। এরপর হচ্ছে কি বলছে, এরপর বলছে আপনার হচ্ছে হাউ আই ওরি অ্যাবাউট মাই ট্রিপ বিইং এফেক্টেড বাই করোনা ভাইরাস। সামহাট ডিসঅ্যাগ্রি। আচ্ছা, আমি এখানে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি না, সামহাট দিয়ে যাই, সবগুলোই সামহাট দিই, কারণ প্রত্যেকটা কোশ্চেনই সেম কোয়ালিটির। এরপরে এটা কি বলছে, এটা বলছে ডিড ইউ অর সামওয়ান ইন ইউর হাউসহোল্ড টেস্ট পজিটিভ করোনা ভাইরাস এনি টাইম? নো। মানে বলছে যে আপনার অথবা আপনার পরিবারের কারো কি করোনা ভাইরাস পজিটিভ টেস্ট করা হয়েছে কিনা, সেটা আর কি এখানে জিজ্ঞাসা করছে। এখানে আমি দিচ্ছি নো, যে না আমার আর আমার পরিবারের মধ্যে কারোই এরকম করোনা ভাইরাস পজিটিভ হয় না। ডিড এনিওয়ান ইউ নো পার্সোনালি ফ্যামিলি অর ফ্রেন্ডস টেস্ট পজিটিভ করোনা ভাইরাস? নো, আমি কারো চিনি না যে যার করোনা ভাইরাস হয়েছে। এই যে এখানের এই যে এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা, আচ্ছা এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনার কোয়ালিটি কোয়েশ্চেন। হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো আপনার প্রত্যেকটা সার্ভেতে থাকবে, প্রত্যেকটা সার্ভেতেই আপনাকে সেম কোয়েশ্চেন করবে এবং আপনাকে সেম উত্তরগুলোই দিতে হবে। এই উত্তরগুলো একদম আজীবনের জন্য এই সেম উত্তরই দিতে হবে আপনার, এই উত্তরের কোনো চেঞ্জ নাই। যেমন এই যে প্লিজ ইন্ডিকেট ইউর রেস, এখানে হবে হোয়াইট ককেশিয়ান কেন, যে এখানে রেস বলতে বোঝানো হচ্ছে যে আপনার বর্ণটা, আপনার বর্ণ কি, মানে বর্ণ বলতে যে আচ্ছা এখানে বর্ণ বলতে জাতিটা আর কি, যে আমরা যেমন বাঙালি জাতি, তারপর আমাদের সাথে আমাদের দেশেই থাকে চাকমা জাতি, তারপর চাকমা, ওদের জাতি কিন্তু চাকমা, হ্যাঁ ওদের ইয়াই কিন্তু ভিন্ন, চাকমা, তারপর মারমা, গারো, এরকম আছে, এরকম ইউএসএতেও এরকম আছে। সেখানে ইউএসএ তো বিভিন্ন টাইপের ইয়া থাকে, যেমন আমাদের এখানে যেমন আমরা বাঙালি, হ্যাঁ আমাদের এখানে যারা ফর্সা, যারা সাদা চামড়ার তারাও বাঙালি, আবার যারা কালো চামড়ার তারাও বাঙালি। আমাদের এখানে কোনো ভেদাভেদ হচ্ছে না, কিন্তু এইখানে ইউএসএতে আবার এই জিনিসটা আছে, যে যেমন এখানে আপনার ইউএসএতে
হোয়াইটদের আলাদা জাত হিসাবে ধরা হয়, এবং ব্ল্যাক যারা আছে, আফ্রিকান আমেরিকান যারা আছে তাদেরকেও আবার আলাদা জাত হিসাবে ধরা হয়। এখানে মানে ওদের তো বিভিন্ন স্টেট আছে, ওই স্টেটের এক একটা লোকজনের জাতটাই আলাদা আলাদা হয়, এর জন্য আর কি এখানে আপনাকে এটা জিজ্ঞাসা করা হয়েছে। আর এখানে হচ্ছে প্রধানত আমেরিকার হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমেরিকার প্রধান ইয়াটাই হচ্ছে হোয়াইট। আমেরিকার মানে সাধারণ আমাদের এখানে যেমন আমরা বাঙালি, চাকমাদের তেমন একটা আমাদের এখানে কি নাই, তেমন একটা মানে পরিচিত না, তেমন একটা মানুষজন আর কি তেমন মুখে মুখে শোনাও যায় না যে চাকমার ওইটা শোনা খুবই কম শোনা যায়, যে চাকমা সেই বাঙালি এইটাই বেশি শোনা যায়। হ্যাঁ, এরকম ওই ইউএসএ তো এরকম ওইটা হোয়াইটটাই বেশি। হ্যাঁ, ইউএসএ তো ম্যাক্সিমাম পিপলে হচ্ছে হোয়াইট, মানে হোয়াইট বলতে সাদা চামড়ার। আপনারা দেখে থাকবেন যে বিদেশিরা যে সবসময় হচ্ছে প্রায় বিদেশিরা হচ্ছে সাদা চামড়ার, ওদের ইয়াটা হচ্ছে জাতটা হচ্ছে হোয়াইট ককেশিয়ান। আপনার এই কোয়েশ্চেনটা, আপনার রেসটা সবসময় আপনি হোয়াইট দিবেন, হোয়াইট ককেশিয়ান, এটা সব সময়ের জন্য এটাই থাকবে, অন্য কোনো ব্ল্যাক, আফ্রিকান, চাইনিজ কিচ্ছুই না, এটা হচ্ছে হোয়াইট থাকবে। আর এই যে এখানে আর ইউ হিস্প্যানিক ল্যাটিনো বলতে এখানে এই যে আমরা যেমন বুঝাইছিলাম এই যে চাকমা, এভাবেই এখানে এভাবে ওইখানে ওই রকম যে কিছু জাতি থাকে বলছিলাম, সেটা হচ্ছে হিস্প্যানিক ল্যাটিনো। এখন মেক্সিকান, ইয়াটি, ওরকম অনেক জাতি আছে, মানে উপজাতি আছে ওদের, সেইটার কথা এখানে বলছে। আমি আর হিস্প্যানিক ল্যাটিনো, এটার কোয়েশ্চেনের অ্যান্সারটা সবসময় নেগেটিভ হবে, নো। এই কোয়েশ্চেনটা আপনার প্রত্যেকটা সার্ভেতে করবে, এই কোয়েশ্চেনটা। তারপরে এই যে উপরে যেটা দিয়ে আসলাম রেসেটটা, এটা প্রত্যেকটা সার্ভেতে করবে, এটার অ্যান্সার সেম দিতে হবে, নো। এটার আনসার হিস্প্যানিক ল্যাটিনো দিতে হবে, নো। আর এই যে রেসেটটা দিতে হবে হোয়াইট ককেশিয়ান। এটা আপনারা সম্পূর্ণ মানে একদম মনে রাখতে হবে, একদম মানে মাস্ট, এগুলো আসবেই এরকম কোয়েশ্চেন। আর এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর হায়েস্ট এডুকেশন লেভেল। হায়েস্ট এডুকেশন লেভেল হচ্ছে গ্র্যাজুয়েট স্কুল। এখানে কেন গ্র্যাজুয়েট স্কুল বলতে বোঝানো হয়েছে যে আপনি গ্র্যাজুয়েটেড, এইটা আর কি বোঝানো হয়েছে। আর আপনি হচ্ছে মাস্টার্স ডিগ্রি পাস, এইটা আপনার মানে এডুকেশন লেভেল হচ্ছে মাস্টার্স ডিগ্রি। এখানে গ্র্যাজুয়েট স্কুল, এখানে মাস্টার্স ডিগ্রি যেখানে থাকবে সেখানে মাস্টার্স ডিগ্রি দিবেন। আর গ্র্যাজুয়েট স্কুল যেখানে থাকবে, যেখানে মাস্টার্স ডিগ্রি থাকবে না, গ্র্যাজুয়েট স্কুল থাকবে, তখন আপনি গ্র্যাজুয়েট স্কুল দেবেন। যেখানে পোস্ট গ্র্যাজুয়েট থাকবে সেখানে আপনি পোস্ট গ্র্যাজুয়েট দেবেন। এইভাবে আপনার অ্যান্সারটা দিতে হবে। এরপরে হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটাও সেম, যে হায়েস্ট এডুকেশন লেভেল, এটাও আপনার ওই যে মনে রাখতে হবে, এই একই কোয়েশ্চেন প্রত্যেকবার করবে সেরকম কোয়েশ্চেন এটা। আর এরপরটা হচ্ছে হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। এটা ওয়ার্কিং ফুল টাইম, এটা সব সময়ের জন্য আপনারা ওয়ার্কিং ফুল টাইমই দিবেন। হ্যাজ ইউর এমপ্লয়মেন্ট সিচুয়েশন চেঞ্জড ডিউ টু করোনা ভাইরাস। ইয়েস, আমি এখন আগে অফিসে গিয়ে কাজ করতাম, এখন আমি বাসায় বসে কাজ করি। নেক্সট, how was your employment situation changed due to the coronavirus pandemic? ওয়ার্কিং ফুল টাইম, ওয়ার্কিং পার্ট টাইম হবে। আচ্ছা, পার্ট টাইম এখানে কোথায়, ওয়ার্কিং ফুল টাইম টু পার্ট টাইম ওয়ার্ক। হ্যাঁ, কারণ করোনাভাইরাসের জন্য আমার একটু ইয়াতে মানে সবসময় তো কাজ করা যায় না, এই আমার হচ্ছে যে বাসায় বসে অনলাইনে কাজ করতে হয়, অনলাইন সাপোর্ট দিতে হয়, সেইভাবে। হাউ আর ইউ অ্যাবাউট লুজিং ইয়োর মেইন জব involuntarily within the next year? Slightly worried. Not at all worried. এখানে বলছি যে আপনার যে উইদিন দ্য নেক্সট ইয়ার আপনার যে আপনার চাকরি হারায় যাওয়ার জন্য আপনি কতটুকু সংকুচিত সেইটা আর কি জিজ্ঞাসা করছে। এখানে আমার যে একদমই সংকুচিত নয়, আমি আমার যে চাকরি হারাবে সেরকম কোনো সম্ভাবনা নাই, এইটা আর কি আমি বুঝাইছি। এরপর কি বলছে, ইফ ইউ ওয়ান্টেড টু স্টে ইন ইউর প্রেজেন্ট জব, হোয়াট আর দ্য চান্সেস ইউ কুড কিপ ইট ফর দ্য নেক্সট অন ইয়ার। প্রেজেন্ট জব, হোয়াট আর দ্য চান্সেস, এটা হচ্ছে এক্সিলেন্টই দিলাম। হোয়াট ইজ ইউর কারেন্ট ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড। আর হচ্ছে আপনার ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, ইয়েস। হাউ মেনি, 2।
আপনার 2টা চিলড্রেন আছে। এটা আমি আমার ওই যে ইয়াতে তো আমি দেখাই দিছি আপনার ওই যে প্রোফাইল সেটআপটা তো আমি এর আগের কোর্স নাম্বার 1-এ আমি ব্র্যান্ডেড ইনবক্স ডলারে আমি অ্যাকাউন্ট করে আমি ওইখানে আমি প্রোফাইলটা সেটআপ দিয়ে দিছি। প্রোফাইলটা সেটআপ দেওয়ার পরে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে আমি কী দিছি অ্যান্সারগুলো, সেই অ্যান্সারগুলোই আমি এখানে আবার দিচ্ছি। এটা প্রত্যেকটা সার্ভেতে আপনার ওই অ্যান্সারগুলো, ওই কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করবে। এই যে এখন আমার সার্ভেটা কিন্তু প্রায় শেষের দিকে, তার জন্য আমাকে এরকম কোয়ালিটি কোয়েশ্চেন করতেছে। আর আমার সার্ভে ছিল যে আমি যে এত সময় যে সার্ভে যে করলাম, এই সার্ভেটা কোনটা আমি করলাম, কোনটা আমার সার্ভে ছিল ওই যে আমি যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিলাম, ওই যে দ্য নিউ আর্থ সিজন, না দ্য 4 সিজনস নিউ আর্থ, ওই যে হোটেলটা নিয়ে যে আমি সার্ভেটা করলাম, ওই মানে যে অ্যান্সারগুলো দিলাম আমি, নট অ্যাট অল, তারপরে লাইকলি, সামহাট লাইকলি, যেভাবে আমি অ্যান্সারগুলো দিয়ে আসলাম ওইটাই ছিল আমার সার্ভে। ওইটার জন্যই ওরা আমাকে পয়েন্ট দেবে, ওইটা যে আমি দিছি এর জন্যই আমাকে পয়েন্ট দেবে। এখন আমার সার্ভেটা প্রায় শেষের দিকে, তার জন্য আমাকে এই যে আমার সম্বন্ধে ব্যক্তিগত কিছু কোয়েশ্চেন করতেছে, সেগুলো আমি দিলে আমার সার্ভেটা এখন আমি নেক্সট দিই, এরপরে আমার পয়েন্টটা ওরা দিয়ে দেবে। হ্যাঁ, এই যে আমার সার্ভেটা শেষ হয়ে গেছে। এখন আমাকে যে প্লিজ ওয়েট ফাইল ইউ আর রিডিরেক্টেড, এখানে আমার আস্তে আস্তে আমাকে আবার সার্ভে জানকিতে নিয়ে আসবে, আর এখানে আমাকে পয়েন্টটা দিয়ে দিবে। আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন আমাকে কংগ্রেচুলেশনস, ইউর সার্ভে ইজ কমপ্লিট অ্যান্ড ইউ জাস্ট আর্নড 70 PTS, মানে আমি 70 পয়েন্ট আমি আর্ন করছি, সেটা আর কি এখানে বলছে। আর এটা লেটস ডু মোর দিলে এখানে আপনাকে, আচ্ছা এখানে আমার একটা প্রোফাইলের একটা ইয়াটা বলছে, এখানে স্পোর্টস পার্টিসিপেট, এখানে আমি এটা করার পরে আমাকে 2-3 পয়েন্ট দিবে। বাইসাইক্লিং, এটাও একটা প্রোফাইল সেটআপের ভিতরেই পড়তেছে। রাগবি না, সেইলিং, স্নোবোর্ডিং, সুইমিং, টেনিস। এই যে এইমাত্র যে ইয়াটা করলো, এটা সার্ভে জ্যানকির সিস্টেমটাই এরকম যে আস্তে আস্তে ওরা আস্তে আস্তে একটার পর একটা কিছুক্ষণ পর আপনার কাছ থেকে প্রোফাইল সার্ভেগুলো নিবে। এটা হচ্ছে সার্ভে জ্যানকির সিস্টেম এইভাবে। এটা প্রোফাইল সার্ভে আমার ওইখানে ওটা সেভ করে দিয়েছে। এই যে 1 পয়েন্ট দিছে আমাকে। হ্যাঁ, এই যে এখন আপনারা দেখেন আমার একটু আগে ছিল হচ্ছে 2.97 না 93 না কত যেন ছিল, এখন আমার এখানে হয়ে গেছে 370। আমি একটু আগে 70 পয়েন্ট একটা সার্ভে করলাম, তারপর আমার একটা 1 পয়েন্ট আমি পাইলাম একটা প্রোফাইল সার্ভে করে। এরকম করেই আপনাদের সার্ভে করতে হবে। তো এত সময় আপনারা যে ভিডিওটা দেখলেন, আপনারা সেখান থেকে বুঝতে পারলেন যে কীভাবে আপনাদের কাজটা করতে হবে। আপনারা এর আগেও আমি এই সেমভাবেই একটা ভিডিওতে আমি বলছি যে কাজটা কীভাবে কী করতে হয়, সব কিছু আমি আলোচনা করছি। আপনারাও ঠিক সেমভাবে আমি যেভাবে করছি ঠিক ওইভাবেই আপনারা অ্যান্সারগুলো করবেন, উত্তরগুলো ওইভাবে দিবেন, A to Z আপনারা সব কিছু ওইভাবে করে ফলো করবেন আমার মতো করেই, তাহলে আপনারা সার্ভেটা ঠিকভাবে কমপ্লিট করতে পারবেন। সো আজকে সার্ভের চ্যাপ্টারটা আমি আজকে এখানে ক্লোজ করতে চাচ্ছি, যে আমি পরবর্তীতে আর কোনো সার্ভে দেখাবো না আপনাদের। আশা করি এই 2টা সার্ভেতে আপনাদের কমপ্লিটলি একটা আইডিয়া চলে আসছে। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়, এরপরও কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, সার্ভে এই কোর্সের এই কোর্সের মধ্যে কোথাও কোনো একটা টপিক যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে সরাসরি আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন। আপনি গ্রুপে আমাকে অ্যাডমিনে দেখবেন, অ্যাডমিন থেকে সেখানে আমাকে নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বারে ফোন দিতে পারেন যে ভাই এখানে আমি বুঝতেছি না, সমস্যাটা এইটা একটু বুঝিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে ওটা সমাধান করে দেবো, কোনো সমস্যা নেই। সো এর পরবর্তী ভিডিও যেগুলো আসতেছে সেখানে আপনারা পেমেন্ট সিস্টেম, উইথড্র সিস্টেম, এগুলো সব কিছু বিস্তারিতভাবে দেখবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।